এই আগস্ট মাসে 4টি গ্রহ একসাথে অবস্থান পরিবর্তন করবে। সবার প্রথম বুধ বক্রি হচ্ছে আগস্টের 5 তারিখ। 16ই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করবে। 24শে আগস্ট শুক্রদেব রাশি পরিবর্তন করবে এবং 26শে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে। এই 4টি গ্রহের পরিবর্তন সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে? এই 4টি গ্রহের যে অবস্থান পরিবর্তন হচ্ছে তাতে সিংহ রাশি কোন কোন দিক থেকে বিশেষভাবে প্রভাবিত হবে এবং কোন কোন ক্ষেত্রে থাকতে হবে সাবধান, কি থাকবে আর্থিক স্থিতি আর কি থাকবে সামাজিক স্থিতি, শরীর স্বাস্থ্যই বা কেমন যাবে, তো এই সমস্ত কিছু আজকে আলোচনা করব সিংহ রাশির সম্বন্ধে। এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই অ্যাস্ট্রো এসএম এর বাংলা চ্যানেলের পক্ষ থেকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। এটা একটা জেনারেল প্রিডিকশন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি। সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর অবস্থান করছে বুধ আর শুক্র। সিংহ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে। সিংহ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে। আর শুক্র আর বুধের দ্বারা তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ। রাশির দ্বিতীয় ঘর যেটা কন্যা রাশি, এইখানে অবস্থান করছে কেতু চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে। রাশির সপ্তম ঘর যেটা কুম্ভ রাশি, এইখানে অবস্থান করছে শনিদেব নিজের রাশিতেই এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। রাশির অষ্টম ঘর যেটা মীন রাশি, এখানে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির দশম ঘর যেটা কর্মের ঘর বৃষ রাশি, এইখানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং সঙ্গে মঙ্গলদেব রয়েছে। দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, আবার মঙ্গলদেবও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং মঙ্গলদেব হচ্ছে নবম ঘরের অধিপতি। এবার এই দুটি ত্রিকোণের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে। রাশির দ্বাদশ ঘর কর্কট রাশি, এখানে রাশির অধিপতি সূর্যদেব অবস্থান করছে। এইরূপ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান। এই আগস্ট মাসে রাশির অধিপতি সূর্যদেব দ্বাদশপতি হয়েছে, তার সাথে শনিদেবের ষড়াষ্টক যোগ তৈরি হয়েছে এবং রাশির উপর শনিদেবেরও দৃষ্টি পড়ছে এবং তার সাথে রাশির অধিপতি সূর্যদেবের উপর রাহুরও দৃষ্টি পড়ছে। সিংহ রাশির ক্ষেত্রে বর্তমান অবস্থাতে খরচের হার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট ইফেক্ট করছে। তবে দ্বাদশ ঘরের সূর্য যে শুধু খারাপ জিনিসটা দিবে সেটা না, যারা বিদেশের সাথে ব্যবসা করছেন, ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন বা বিদেশেই কর্ম করছেন বা বিদেশে কোনো কোম্পানিতে কর্ম করছেন, এই সমস্ত ক্ষেত্রে আবার যথেষ্ট ভালো। রাশির উপর তৈরি হয়েছে শুক্র আর বুধের দ্বারা লক্ষ্মীনারায়ণ যোগ। এই যোগের যথেষ্ট ভালো প্রভাব পাচ্ছে সিংহ রাশি। যারা হস্তশিল্পী তাদের জন্য যথেষ্ট ভালো সময়, যারা টেকনিক্যাল দিকে রয়েছেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা আবার নৃত্যকলা, চিত্রকলা, সঙ্গীত কলার মতন কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে কর্মক্ষেত্রে সংঘর্ষ জিনিস থাকবে। রাশির দ্বিতীয় ঘর কন্যা রাশি, কেতুর অবস্থান যথেষ্ট ভালো এবং এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। এই সময়কালে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যে বিগত দিনে খারাপ ছিল সে সম্পর্ক যথেষ্ট উন্নতি হয়েছে। তবে এটাও মনে রাখতে হবে যে দ্বিতীয় ঘর কিন্তু বাণীর ঘর। এই ঘরে অধিপতি বুধ রাশির উপর অবস্থান করছে। এ সময় মুখের বাণীর দ্বারা আপনার না হওয়া কাজ হাসিল হবে। শুধু মুখের বাণীকে যথেষ্ট ভালো করতে হবে। সপ্তম ঘরে শনিদেবের অবস্থান সিংহ রাশির জন্য ভালো না, কারণ রাশির অধিপতি সূর্যদেবের সাথে ষড়াষ্টক যোগ হয়েছে, আবার রাশির উপর দৃষ্টি পড়ছে। এই সময়কালে জীবনসাথীর সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে, জীবনসাথীর স্বাস্থ্যহানির হওয়ার সম্ভাবনা থাকছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের মধ্যে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে, তবে লাভের পরিমাণ যথেষ্ট থাকবে। হয়তো এই লাভের জন্যই মনোমালিন্য হতে পারে। রাহুর অবস্থান সিংহ রাশির জন্য আবার ভালো না। রাহুর দৃষ্টি রাশির অধিপতি সূর্যদেবের পড়ছে। এই সময়কালে ব্যবসা বাণিজ্য বা নিজের কর্মক্ষেত্রে পয়সার ব্যাপারে কোনো সময় কাউকে বিশ্বাস করবেন না, এমনকি নিজের বন্ধু বান্ধব কেউ বিশ্বাস করবেন না। এই সময় একটা বিশ্বাস ভঙ্গের পরিস্থিতি তৈরি হবে। তবে কর্মক্ষেত্রে যে জুতিটা তৈরি হয়েছে মহাধনী রাজযোগ সিংহ রাশির জন্য দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের দ্বারা। দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে, আবার মঙ্গল ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। এই অবস্থান সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো। তবে সমস্যা হাজারটা তৈরি হবে, কিন্তু সেই সমস্যাগুলো এই দেবগুরু আর এই মঙ্গলের দ্বারা নষ্ট হয়ে যাবে।
কর্মক্ষেত্রে এই সময়কালে পদোন্নতি যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট প্রসারও হবে, কিন্তু বাধা সৃষ্টি করবে কে? শনি আর রাহু। অতএব এই দুই জায়গা থেকে কিন্তু যথেষ্ট ডিস্টার্ব আসবে সিংহ রাশির। এরপরে 5 তারিখ বুধ বক্রি হচ্ছে, রাশির উপরই বুধ বক্রি হচ্ছে, যেটা যথেষ্ট ভালো সিংহ রাশির ক্ষেত্রে। যারা ধাতব পদার্থের কাজের সাথে যুক্ত, যেমন সোনা, পিতল, কাঁসা, ব্রোঞ্জ, লোহা, তামা, এই সমস্ত কাজে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময়কালে কর্মক্ষেত্রে কোনো ফেঁসে যাওয়া টাকা পয়সাও বা কোনো একটা বড় পেমেন্ট উদ্ধার হওয়ারও সম্ভাবনা থাকছে। 16ই আগস্ট রাশি পরিবর্তন করছে রাশির অধিপতি, কর্কট রাশিকে ছেড়ে নিজের রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশির অধিপতি সূর্যদেব নিজের রাশিতে এবার প্রবেশ করবে 16 তারিখ। যখন সূর্য তার রাশিতে প্রবেশ করবে তখন মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবে এবং তার সাথে শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট ইমপ্রুভ হবে। এবং শত্রুরা যারা আপনার ক্ষতি করছিল তারাও এই সময় অনেকটা পিছনে সরে যাবে। যাদের কোর্ট কেস মোকদ্দমা চলছে এই ব্যাপারে যথেষ্ট জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অনেক সরকারি কাজ থেমে গেছিল, সেই কাগজপত্র অভাবে বা কোনো অফিসারের অনুপস্থিতিতে এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ হবে। এরপরে 24শে আগস্ট শুক্রদেব কিন্তু রাশি পরিবর্তন করছে। শুক্রদেব দ্বিতীয় ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে এবং কেতুর সাথে অবস্থান করবে। আর শুক্রদেব এই কন্যা রাশিতে কিন্তু নীচ হয়ে যায়। শুক্রদেব এইখানটাতে নীচ হচ্ছে ঠিকই, কিন্তু ধনসম্পত্তির কারক আবার শুক্রদেব। অর্থাৎ এই সময়কালে সিংহ রাশির সেভিংস জিনিসটাও হবে কর্মক্ষেত্র থেকে, যেভাবে হোক ইনকাম সোর্স বৃদ্ধি পাবে এবং তাতে সেভিংস হবে। তাছাড়া অপ্রত্যাশিত ধন, যেটা বহুদিন ধরে হয়তো ভুলেই গেছে, কোনো ইন্স্যুরেন্স ক্লেম বা কোনো ম্যাচুরিটি ক্লেম যেটা বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন কিছুতেই সুরা হচ্ছিল না, এই সময় কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে শুক্র নীচ হচ্ছে, বিশেষ করে নিজের জীবনসাথীর উপর যথেষ্ট খেয়াল রাখবেন। এ সময় স্বাস্থ্যহানিরও যোগ রয়েছে। তাছাড়া এই সময় কোনো ইন্টারনাল অ্যাফেয়ার থাকলে সেই জিনিস থেকেও কিন্তু দূরে থাকতে হবে। কোনো গোপন জিনিস যদি জীবনে থাকে, পুনঃ ঘটিত ব্যাপার, এগুলো কিন্তু সবার সামনে চলে আসার সম্ভাবনা থাকছে প্রবল। আবার যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যেও মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। এরপরে 26শে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে একাদশ ঘর, তার শত্রু রাশি মিথুন রাশিতে। এইখানটাতে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে যাচ্ছে, তাও আবার শত্রু রাশিতে। এই যে পরিবর্তন, মঙ্গলের পরিবর্তন, এটা যথেষ্ট সিংহ রাশির জন্য ভালো হবে। তবে শত্রুরা আপনাকে কিন্তু যথাসাধ্য চেষ্টা করবে থামানোর, আপনার কর্মে বাধা দিবে, আপনার লাভটাকে যথেষ্ট পরিমাণ কাটার চেষ্টা করবে। তো এগুলো করবে কিন্তু মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে পরাক্রম, পুরুষত্ব, ঊর্জা, সেলফ কনফিডেন্স, সাহস, এগুলোর কারক কিন্তু মঙ্গল। অর্থাৎ এই সময়কালে নিজের কনফিডেন্ট প্রবল থাকবে এবং সাহস থাকবে প্রচুর। তো এই সমস্ত কারণে নিজের কর্মক্ষেত্রে একাধিক লাভের রাস্তা তৈরি করবে মঙ্গল। শত্রু রাশিতে মঙ্গলের অবস্থান, মঙ্গল এখানে তো অবস্থান করেও নিজের পরাক্রম দ্বারা, নিজের সাহসিকতার পরিচয় দিয়ে এই সময়কালে যথেষ্ট আয় ইনকাম বৃদ্ধি পাবে। যত রকম বাধা প্রতিরোধ উৎপন্ন করবে শনি আর রাহু। বর্তমানে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, শনি বক্রী অবস্থায় রয়েছে, তার চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তবে অবস্থান করছে কি? দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। কিন্তু যেহেতু সিংহ রাশির শত্রু হচ্ছে এই শনি, আর শনির দৃষ্টি রাশির উপরে পড়ছে, আর শনি হচ্ছে একটি কি পাপ গ্রহ। যতই ভালো অবস্থাতে থাকুক নিজেদের কিন্তু নিজের পাপ প্রভাব অবশ্যই দেবে। অর্থাৎ যত রকম ডিস্টার্ব শনি কিন্তু করবে সিংহ রাশির ক্ষেত্রে। আবার রাহু অষ্টম ঘরে বসেছে। অষ্টম ঘরের রাহু কোনো সময় ভালো না সিংহ রাশির জন্য। যত রকম সমস্যা, সংঘর্ষ, এগুলো বৃদ্ধি করে দিবে। চোর চাপাটি, অ্যাক্সিডেন্ট, এগুলো করাবে, রক্তক্ষরণ করাবে। এ সময় সিংহ রাশি কোন উপাচার করবে? এ সময় সিংহ রাশিকে বলবো অবশ্যই নিয়ম করে প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যাবেন, হনুমানজিকে ভোগ দিবেন, হনুমানজির পূজাতে জটাওয়ালা নারকেল দিবেন এবং ওইখানটাতে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন কিংবা হনুমান বজ্রং বাণ পাঠ করবেন। এগুলো পাঠ করলে শনি আর রাহুর কুপ্রভাব থেকে যথেষ্ট দূরে থাকবেন। তার সাথে প্রত্যেক দিন সূর্যদেবকে প্রণাম করবেন, সূর্য অর্ঘ্য দিবেন। সূর্যদেবের সামনে মলমূত্র এই সমস্ত ত্যাগ করবেন না। কর্মক্ষেত্রে যাওয়ার আগে পিতার ব্লেজিং অবশ্যই নেবেন এবং পিতার উপর বিশেষ দায়িত্ব পালন করবেন। পিতাকে সবসময় সম্মান করবেন। এবার শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, তাই বলবো শনিবার করে কোনো সময় লোহার বস্তু, সরিষার তেল, চামড়ার বস্তু এই সমস্ত ক্রয় করে নিয়ে আসবেন না। আর ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হচ্ছে সপ্তম ঘর। এই সপ্তম ঘরে শনির অবস্থান, তাও আবার নিজের রাশিতে। তো ব্যবসা ক্ষেত্রে কাউকে ঠকাতে যাবেন না, সেই রকম আবার ব্যবসা ক্ষেত্রে কাউকে টাকা পয়সা ধার দেনাও দিতে যাবেন না। অতএব এই দুটি জায়গায় যথেষ্ট সাবধানে থাকতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। সিংহ রাশি সম্বন্ধে অনেক কিছু আলোচনা করলাম। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।